শিলপাটায় ছেঁচা কাবাব আর ফুলকো ফুলকো লুচি নামটা শুনলেই না কেমন জানি জিভে পানি চলে আসতেছে, তাই না? কাবাব তো অনেকেই খেয়েছেন, কিন্তু শিলপাটায় ছেঁচা মাংসের এই কাবাব কি কখনো খেয়েছেন? আজ বানিয়ে দেখাবো মুখের ভিতরে মিলিয়ে যাওয়া শিলপাটায় ছেঁচা গরুর মাংসের কাবাব আর ফুলকো লুচি। গরুর মাংসের এই ছেঁচা কাবাবটা যদি আপনি একবার বাসায় বানিয়ে খান, দামি দামি রেস্টুরেন্টের কাবাব খাওয়া কিন্তু ভুলে যাবেন। গরম গরম ফুলকো লুচি আর শিলপাটায় ছেঁচা গরুর মাংসের এই কাবাব এক কামড়েই হারিয়ে যাবেন নানি দাদিদের আমলের সেই হারিয়ে যাওয়া স্বাদ। আজকে রান্না করছি এমন একটা খাবার যার গন্ধ পেলেই পুরো পরিবার এক টেবিলে ছুটে কিন্তু চলে আসবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আফরোজা কুকিং রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক দিয়ে সবাই দেখা শুরু করবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার কাজ করার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিবে। আজ বানিয়ে দেখাচ্ছি জিভে জল আনা ছেঁচা মাংসের কাবাব। এই মাংসটা কিন্তু আমি কোনো ব্লেন্ডারে প্রসেসিং করব না বা কোনো কাবাব মেশিন দিয়েও কিন্তু প্রসেসিংটা করব না। আজ একদম শিলপাটায় মাংস ছেঁচে কিন্তু আপনাদেরকে খুব দারুণ একটা স্বাদের কাবাব বানিয়ে দেখাবো। ফুলকো ফুলকো লুচি আর শিলপাটায় ছেঁচা কাবাব নামটা শুনলেই কিন্তু কেমন জানি জিভে কিন্তু পানি চলে আসে। আজকের রেসিপিটা একটু আলাদা, কারণ মাংসটা আমি ছুরি বা মেশিনে নয়, শিলপাটায় ছেঁচে তারপর কাবাবটা বানিয়ে দেখাবো। এখানে দেখতে পারতেছেন বেশ কিছুটা মাংস কিন্তু আমি শিলপাটায় ভালো করে শিল দিয়ে কিন্তু ছেঁচে নিতেছি। তো মাংসগুলো আমি কিভাবে ছেঁচতেছি আপনারা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন। মাংসগুলো কিন্তু এমনভাবে ছেঁচতে হবে যাতে ছেঁচার এক পর্যায়ে দেখবেন এটা কিন্তু একটু বড় হয়ে যাবে, কিন্তু মাংসগুলো কিন্তু একটার থেকে আরেকটা কিন্তু ছুটে যাবে না, এমনভাবে কিন্তু ছেঁচতে হবে। আপনারা দেখে একটু বুঝে নেবেন। আপনারা কি জানেন ব্লেন্ডারের কিমা আর শিলপাটার এই ছেঁচা মাংসের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। শিলপাটায় যখন মাংসটা এভাবে আলতো করে ছেঁচে নেওয়া হয় তখন কিন্তু মাংসর ভেতরের আঁশগুলো কিন্তু একদম নরম হয়ে যায় আর সব মশলা কিন্তু মাংসর ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যায়। এই যে আমরা খাটাখাটনি করে যে মাংসটা শিলপাটায় ছেঁচতেছি, এই মাংসটা ছেঁচার পর সব ধরনের মশলা দিয়ে যখন মাংসটা মেখে কিছুক্ষণ মেরিনেট করে রাখবেন, তারপর যখন এটা তেল দিয়ে ভাজবেন, সেই পর্যায়ে যে মাংসর কাবাবের যে সুন্দর একটা ফ্লেভার আপনার নাকে আসবে, তখন আপনার কিন্তু সেই স্মেলটা পাওয়ার পর কিন্তু কলিজাটা একদম ঠান্ডা হয়ে যাবে। তখন আপনি বলবেন যে আমার কষ্ট করাটা কিন্তু সার্থক হয়েছে। তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন মাংসগুলোর ভিতরে আমি কিন্তু বেশ কিছুটা পরিমাণ মশলাপাতি ব্যবহার করতেছি। কি কি মশলাপাতি দিচ্ছি আপনার স্ক্রিনে দেখে একটু বুঝে নেবেন। এখানে দেখতে পারতেছেন বন্ধুরা, ছেঁচে নেওয়া মাংসগুলো কিন্তু একটা বাটির ভিতরে নেওয়া হয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি বেশ কিছুটা মশলাপাতি ব্যবহার করব। এখানে কিন্তু 1.5 চামচ ভর্তি করে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো এখানে আমি প্রয়োজন অনুসারে কিন্তু মশলাপাতি ব্যবহার করতেছি, আপনারা চাইলে কম বেশি করে নেবেন। তো এখানে লবণ দিচ্ছি, লবণ দেওয়ার পর 1/2 চামচ ভর্তি করে টেস্টিং সল্ট দিচ্ছি, আর এখানে 1/2 কাপ ভর্তি করে টক দই দিচ্ছি। টক দইটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু এই কাবাবের কিন্তু আসল টেস্ট কিন্তু আপনারা পাবেন না। আর এখানে 1 চামচ ভর্তি করে মরিচের গুঁড়া দিচ্ছি, তারপর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিচ্ছি, তারপর আমি দিচ্ছি ধনিয়ার গুঁড়া, তারপর জিরার গুঁড়া, তারপর গরম মশলার গুঁড়া আমি দিয়ে দিলাম। এখানে আমার ঘরে যে মশলাগুলো ছিল আমি কিন্তু সেই মশলাগুলো দিয়ে কিন্তু আজকে এই কাবাবটা বানিয়ে নিচ্ছি। তো আপনাদের কাছে ঘরে যেসব মশলা থাকবে সেটা দিয়ে কিন্তু আপনারা এই কাবাবটা কিন্তু বানাতে পারবেন। তো এখানে দেখতে পারতেছেন একে একে করে সবগুলো মশলা কিন্তু আমি দিয়ে দিলাম। এখানে দেখতে পারতেছেন একটা ছোট একটা বাটিতে পরিমাণ মতো ওয়েস্টার সস ছিল, সেটা আমি দিয়ে দিলাম। আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে স্কিপ করতে পারেন। আর এই পর্যায়ে সামান্য পরিমাণ একটু সয়া সস দিচ্ছি, সয়া সসটাও থাকলে দিবেন, না থাকলে স্কিপ করতে পারেন। আর এই পর্যায়ে দেখতে পারতেছেন আমি এখানে 1 কাপ ভর্তি করে আর কি বেসন দিচ্ছি। তো এখানে প্রয়োজন অনুসারে আমি বেসনটা ব্যবহার করতেছি, আপনারা চাইলে কম বেশি করতে পারবেন। আপনাদের কাছে যদি বেসন না থাকে আপনারা কিন্তু ময়দা দিয়েও কিন্তু এই কাবাবটা বানাতে পারবেন, সেটাও কিন্তু খেতে অনেক ভালো লাগবে। তো দেখেন সবগুলো উপকরণ দেওয়ার পর এখন ভালো করে কিন্তু মাংসটা একটু মেরিনেট করে রাখতে হবে। আর মেরিনেট করার আগে মাংসটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। তো আমি মাংসটা কিভাবে মেখে নিচ্ছি আপনারা দেখে একটু বুঝতে পারবেন। আর মাংসটা মশলার সাথে এমনভাবে মাখতে হবে যাতে প্রত্যেকটা মশলা যাতে মাংসর গায়ে গায়ে খুব সুন্দরভাবে কিন্তু লেগে যায়। তো এই মাংসটা মেখে নেওয়ার পর এটা কিন্তু আমি 6 থেকে 7 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম মেরিনেট হওয়ার জন্য। আর আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে কমপক্ষে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিবেন। তাহলে কি হবে, মাংসটা যখন আপনি কাবাবটা ভাজবেন টেস্ট কিন্তু খুব ভালো আসবে। তো আমার হাতে সময় বেশি ছিল, এই জন্য আমি 6 থেকে 7 ঘন্টা মাংসটা মেরিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু আপনাদের আমি কাবাবটা বানিয়ে দেখাবো কেমন হলো।
এখনো পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। এই যে আমি যে মাংসটা মেখে নিতেছি এই ধাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ দিয়ে দেখুন। শিলপাটায় এই ছেঁচা গরুর মাংসের কাবাবের আসল রহস্য কিন্তু লুকিয়ে আছে এই মাংস মেরিনেট করার মধ্যেই। আপনি মাংসটা যত ভালো করে মাখবেন আর এটা মেরিনেট করে রেখে দিবেন, এই কাবাবটা কিন্তু ততটাই খেতে কিন্তু ভালো লাগবে। তো আমি কাজগুলো কিভাবে করছি আপনারা দেখে একটু বুঝে নেবেন। এখানে দেখতে পারতেছেন মাংসটা কিন্তু আমার সুন্দরভাবে কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। তো এটা আমি 6 থেকে 7 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আর এখন হচ্ছে আমি যে লুচিগুলো বানাবো সেই লুচিগুলো কিভাবে বানাবো সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে দেখতে পারতেছেন একটা বাটির ভিতরে 2 কাপ ভর্তি করে আমি ময়দা দিচ্ছি। আমি আজকে লুচিটা কিন্তু ময়দা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু এটা আটা দিয়ে বানাতে পারবেন। তো এখানে পরিমাণ অনুসারে কিন্তু লবণ দিচ্ছি। লবণ দেওয়ার পর এখানে কিন্তু প্রয়োজন অনুসারে আমি সয়াবিন তেল দিয়ে এই ময়দা কিন্তু ভালো করে মেখে নিতে হবে। তো এখানে আপনারাও কিন্তু খুব ভালো করে জানেন লুচি বানাতে গেলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হয়। মানে আমি যখন ময়দা দিয়ে একটা ময়ান তৈরি করে নিব, একটা ডো তৈরি করে নিব, সেই মুহূর্তে কিন্তু এখানে তেলটা একটু বেশি করে দিতে হবে, তা না হলে কিন্তু লুচিটা কিন্তু পারফেক্ট হবে না। তো আমি যেভাবে লুচিগুলো বানাচ্ছি অবশ্যই আমার রেসিপিটা আপনারা ফলো করে যদি এইভাবে করে লুচিগুলো বানান আপনাদের লুচিগুলোও কিন্তু খুব পারফেক্ট হবে। তো এখানে দেখতে পারতেছেন 1/4 কাপ ভর্তি করে কিন্তু আমি সয়াবিন তেল দিচ্ছি। এখানে তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, তা না হলে কিন্তু লুচিগুলো পারফেক্ট হবে না। এখন সবগুলো শুকনো উপকরণ ভালো করে মেখে নিতে হবে আর হালকা কুসুম গরম পানি দিয়ে কিন্তু আমি ডোটা ভালো করে মেখে নিব। এখানে কিন্তু পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আর এই লুচির ডোটা কিন্তু বানাতে হবে। আমরা যে সবসময় রুটি পরোটার জন্য ডো বানাই, ডোটা কিন্তু সেরকম হবে না, এই লুচির ডোটা কিন্তু একটু শক্ত হবে। আপনারা দেখে একটু বুঝে নেবেন আমি কাজগুলো কিভাবে করছি। এখানে দেখতে পারতেছেন বন্ধুরা ময়দার ভিতরে কিন্তু পানি কিন্তু অল্প অল্প করে দিচ্ছি। আমি কিন্তু একসাথে কিন্তু অনেকগুলো করে কিন্তু পানি দিচ্ছি না, অল্প অল্প করে দিতে হবে। আর এগুলো সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে, তারপর একটা ডো বানায় নিতে হবে। ডোটা কিন্তু মোটামুটি শক্ত একটা ডো কিন্তু বানাতে হবে। আর আমি যখন ডোটা বানাচ্ছিলাম আমি কিন্তু এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, যাতে ডোটা আমার পারফেক্টভাবে কিন্তু সুন্দরভাবে সেট হয়ে যায়। এখানে দেখতে পারতেছেন বন্ধুরা সেই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এখন এই লেচিগুলো থেকে আমি কিন্তু লুচি বানায় নিব। তো লুচিগুলো আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে বানায় নিব। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো ভাবে বানাতে পারবেন।
এখানে দেখতে পারতেছেন বন্ধুরা, আমি কিন্তু সেই ছোট ছোট লেচিগুলো থেকে লুচিগুলো কিন্তু বানিয়ে ফেলতেছি। তো এখানে বলার কিছু নাই, আমি যেভাবে বানাচ্ছি আপনারা দেখে একটু বুঝে নেবেন। আপনারা সবাই কম বেশি লুচি কিন্তু বানাতে পারেন, তো আমি কাজগুলো কিভাবে করছি আপনারা দেখে একটু বুঝে নেবেন। এই পর্যায়ে দেখতে পারতেছেন সবগুলো লুচি কিন্তু আমার বানানো হয়ে গেছে। তো এগুলো আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, তাহলে কিন্তু এটা সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে। আর দেখতে পারতেছেন চুলার উপরে কিন্তু একটু ফ্রাই প্যান বসানো হয়েছে, আর আমি যে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই ম্যারিনেট করা মাংসগুলো কিন্তু এখন আমি তেল দিয়ে সবগুলো ভেজে নিব। তো আমি কিভাবে করে ভাজতেছি আপনারা দেখে একটু বুঝে নেবেন। আজকে রান্না করছি এমন একটা খাবার যার গন্ধ পেলেই কিন্তু পুরো পরিবার কিন্তু এক টেবিলে ছুটে চলে আসতে বাধ্য হবে। তো বন্ধুরা, আমি জানি না আপনারা এভাবে গরুর মাংস শিলপাটায় ছেঁচে এই ছাঁচা কাবাবটা কখনো খেয়েছেন কিনা, আমি জানি না। যদি আপনারা এই রেসিপিটা কখনো ট্রাই না করে থাকেন, অবশ্যই আমার রেসিপিটা ফলো করে আপনারা একবার হলেও বাসায় এটা রান্না করে দেখতে পারেন। আমি তো জানি না আপনারা এই কাবাবটা শিলপাটায় ছেঁচে কখনো খেয়েছেন কিনা। যদি না খেয়ে থাকেন, আমার রেসিপিটা একটু ফলো করে আপনারা বাসায় একবার হলেও এটা বানিয়ে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনারা কখনো নিরাশ হবেন না, আর পরিবারের সবাই কিন্তু এটা খুব পছন্দ করবে। আর এটা বানানোর জন্য কিন্তু বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। তো বন্ধুরা, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন। আপনারা আসলে করেন কি, অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান। প্লিজ এই কাজটা আপনারা কখনো করবেন না, অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। তো দেখতে পারতেছেন এখানে কিন্তু মাংসগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো এইভাবে লাল লাল করে কিন্তু একটু ভেজে নিতে হবে, তা না হলে কাবাবটা কিন্তু ভালো লাগবে না। তো আমি আমার পছন্দ অনুসারে কিন্তু কালার করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আর একটু কম কালার করে ভেজে নিতে পারবেন, কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব এভাবে লাল লাল করে ভাজলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসবে, যেটা কিন্তু আপনারা মানে এটা বাসায় না বানালে কিন্তু কখনোই বুঝতে পারবেন না। আর এটা এতটাই টেস্টি হয় যে কি বলবো আপনাদের। আপনারা একবার হলেও এইভাবে ছাঁচা কাবাবটা বাসায় রান্না করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। এখানে দেখতে পারতেছেন কাবাবগুলো কিন্তু আস্তে আস্তে করে সবগুলো আমি ভেজে নিলাম। তো কাবাবগুলো ভেজে নেওয়ার পর এখন হচ্ছে আমি লুচিগুলো সব ভেজে নিব। তো চুলার উপরে আরও একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে কিন্তু বেশি করে আমি সয়াবিন তেল দিচ্ছি। আপনারাও কিন্তু জানেন লুচি ভাজতে কিন্তু তেলের পরিমাণ একটু বেশি করে দিতে হয়। অল্প তেলে কিন্তু লুচিগুলো ভাজলে কিন্তু কখনোই ফুলবে না, তাই আপনারাও চেষ্টা করবেন মানে ডুবো তেলে লুচিগুলো ভাজার জন্য। এখানে দেখতে পারতেছেন লুচিগুলো কিন্তু আমি ডুবো তেলে কিন্তু ভেজে নিচ্ছি। আর কাবাবের সাথে যদি এরকম নরম তুলতুলে ফুলকো ফুলকো গরম লুচি না হয়, তাহলে কি আর জমে বলেন? দেখুন প্রতিটা লুচি কেমন ফুটবলের মতো কিন্তু ফুলে উঠেছে। এই গরম লুচির ওপর ছাঁচা কাবাবটা রেখে যদি ছিঁড়ে যদি আপনারা একবার মুখে দেন এই কাবাব আর লুচিটা, এটার যে কি একটা স্বাদ, দারুণ স্বাদ বলবো। এই স্বাদের কথা আমি কিন্তু আপনাদের বলে কিন্তু বুঝাতে পারবো না। এখানে দেখতে পারতেছেন সবগুলো লুচি কিন্তু আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। এই লুচিগুলো যখন ভাজা শেষ হয়ে যাবে, যখন আপনি লুচিগুলো ছিঁড়ে যখন এই কাবাবের সাথে যখন একটু আপনি মুখে দিবেন, এটার যে কি স্বাদ আপনি পাবেন, তো এই স্বাদের কথা কিন্তু আমি আপনাদের বলে কিন্তু বুঝাতে পারবো না। দারুণ টেস্ট হয় এই কাবাবটা। আপনারা একবার হলেও, আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, এই কাবাবটা কিন্তু আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এটার স্বাদ কিন্তু আপনারা কখনোই ভুলতে পারবেন না। বাইরে থেকে এত টাকা দাম দিয়ে কাবাব কিনে না খেয়ে বাসায় যদি একটু কষ্ট করেন, তাহলে কিন্তু এই স্বাদের কাবাবটা কিন্তু আপনারা বাসায় কিন্তু খুব সহজভাবে আপনারা কিন্তু বানাতে পারবেন। তো দেখেন এখানে আমি কিন্তু সবগুলো লুচি কিন্তু ভেজে নিচ্ছি, আর দেখেন মাশাআল্লাহ আমার লুচিগুলো কিন্তু কত সুন্দরভাবে কিন্তু একদম ফুলে উঠতেছে। তো আমি যেভাবে করে লুচিগুলো বানাচ্ছি, আপনারা কিন্তু আমার রেসিপিটা ফলো করলে এইভাবে করে কিন্তু আপনারা বানালে আপনাদের লুচিগুলো কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু এভাবে ফুলবে। আপনাদের অনেকেই অভিযোগ করেন যে আপনাদের লুচিগুলো বানালে কিন্তু এরকম ফুলে না, ফুলকো ফুলকো হয় না, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব যাদের লুচিগুলো ভাজলে এরকম ফুলে ওঠে না, আপনারা কিন্তু আমার রেসিপিটা ফলো করে এই লুচিগুলো এভাবে করে বানাতে পারেন। অবশ্যই আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা একবার হলেও বানান, আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের লুচিগুলো কিন্তু এরকম পারফেক্ট হবে। এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু দুইভাবে আপনাদের লুচিগুলো ভেজে দেখাচ্ছি। তো আপনাদের কাছে যেভাবে ভাজলে মানে সুবিধা মনে হবে সেইভাবে কিন্তু আপনারা ভেজে নেবেন। কিন্তু আমি আপনাদেরকে বলবো লুচি কিন্তু একটু সাদা সাদা করে ভাজলে কিন্তু এটা খেতে কিন্তু ভালো লাগে।
দেখলেন তো বন্ধুরা কত সহজে আর ঝটপটভাবে তৈরি হয়ে গেল আমার ছেঁচা মাংসের কাবাব আর ফুলকো লুচি। তো দেখেন বন্ধুরা এখানে সবগুলো কাবাব কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো কাবাবগুলো আমি একটু আপনাদের হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা পারফেক্ট হয়েছে মাশাল্লাহ। আপনারা যখন কাবাবগুলো ভাজবেন এগুলো কিন্তু একবারে কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু কাবাবের ভিতরে জুসিনেস ভাবটা কিন্তু বজায় থাকবে না, এটা কিন্তু শক্ত হয়ে যাবে, মানে খেতে কিন্তু ভালো লাগবে না। তো আমি যেভাবে ভাজলাম এভাবে করে আপনারা ভেজে নেবেন, তাহলে কিন্তু কাবাবের ভিতরে খুব সুন্দর একটা নরম ভাব থাকবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো আপনারা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন আমার কাবাবটা কতটা পারফেক্ট হয়েছে মাশাল্লাহ। এবার আর লোভ সামলানো যাচ্ছে না, আমি চললাম গরম গরম উপভোগ করতে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু, আর আপনারা কিন্তু ঝটপট বানিয়ে ফেলুন ঝটপট এই মজাদার কাবাব রেসিপিটা। তো বন্ধুরা দেরি করছেন কেন, আজকে বানিয়ে ফেলুন ঝটপট এই মজাদার ছেঁচা কাবাব রেসিপি, আর সাথে থাকবে ফুলকো লুচি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, বলতে বলতে আসলে অনেকগুলো কথাই বলে ফেললাম। যদি আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত আপনারা আফরোজা কুকিং রেসিপির সাথেই থাকুন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।